আগের পর্বটি থেকে আমরা জানতে পারি যে এই জড়জগতের যে কোনো বস্তুর বা প্রাণীর সঙ্গে আমি আমার সম্বন্ধ স্থাপনই আসলে আমাদের শোক ও অন্যান্য মানসিক বিকার বা দোষের কারণ হয়ে দাঁড়ায়। এখন ভগবান এই শোক থেকে মুক্তি লাভের উপায় কি তা পরবর্তী কিছু শ্লোকে বর্ণনা করেছেন। তা নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি আনফানি মঙ্ক, আর আমার সাথে রয়েছে আমার রেডিও মন। হরে কৃষ্ণ। আপনারা শুনছেন মনের রেডিও। এই সংসারে বেশিরভাগ মানুষই এই দেহটাকে সবকিছু মনে করে ভাবেন যে প্রাণীর অস্তিত্ব শুধুমাত্র তার জন্ম থেকে মৃত্যু অবধি। এই অজ্ঞানতার ফলে তারা মনে করেন যে মৃত্যুর পর বা জন্মের আগে কারোর কোনো অস্তিত্ব থাকতে পারে না। এমনকি মায়াবাদীরাও মনে করে যে মৃত্যুর পর আত্মা শূন্যে বিলীন হয়ে যায়, তার আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু ভগবান এই দ্বিতীয় অধ্যায়ের ১২তম শ্লোকে এই যুক্তিগুলোকে খণ্ডন করছেন। ন ত্বেবাহম জাতু নাশম ন ত্বগ্নে মে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। ভগবান এখানে আমি, তুমি এবং এই সমস্ত রাজারা আমরা সবাই আগেও ছিলাম এইভাবে বলতে পারতেন, কিন্তু এইভাবে না বলে তিনি কি বললেন, এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। অর্থাৎ এইভাবে বলার কারণ হচ্ছে আমাদের সকলের আগেও অস্তিত্ব ছিল। এই কথাটি দৃঢ়ভাবে ভগবান অর্জুনের মাধ্যমে গোটা জগৎ সংসারকে জানাতে চেয়েছেন। জাতু কথাটি বলার অর্থ এই যে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান কালে এবং যে কোনো দেশ, পরিস্থিতি, অবস্থা, ঘটনা, বস্তু ইত্যাদিতে আত্মার কোনো রকম বিকার বা পরিবর্তন হয় না। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, কারণ মানুষের দৃষ্টি বা চিন্তা শক্তি এই জড় দেহটার ওপরেই সীমাবদ্ধ থাকে। এই ব্যাপারে পরের শ্লোকে ভগবান বলছেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। যেভাবে আমাদের জন্ম থেকে বার্ধক্য অবধি শরীরের পরিবর্তন হয়, শিশু অবস্থা থেকে ধীরে ধীরে শরীরের পরিবর্তন হতে হতে বার্ধক্য দশায় এসে পৌঁছয়, শরীরই বা আত্মার সেরকম পরিবর্তন হয় না। যদি একজন বয়স্ক ব্যক্তিকে তার শৈশবের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে এই শিশুটিকে, তিনি তখন জবাব দেবেন কি, যে এই শিশুটি আমি। তার শৈশবের যে অবস্থা ছিল, এখন বার্ধক্যে তার দেহের দশা পরিবর্তন হয়ে গিয়েছে, একদমই সম্পূর্ণ আলাদা দেখতে লাগছে, কিন্তু তবুও তিনি বলছেন যে এই শিশুটি আমি। অর্থাৎ দেহের পরিবর্তন হচ্ছে এখানে, কিন্তু শরীরই, আত্মার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এমনকি কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, তিনি এই উত্তর দেবেন যে এটা আমার শরীর, এটা আমার মন, আমি শরীর বা আমি মন নই। যেমন আমার মন খারাপ বা আমার শরীর খারাপ ইত্যাদি, এইভাবে মানুষ নিজের শরীর বা মনকে ব্যক্ত করে। তাহলে এই দুটো অবস্থা থেকে প্রমাণিত হয়ে যায় যে শরীর বা আত্মার স্বরূপের কোনো পরিবর্তন হয় না। আসলে জীবাত্মা নিজের নিজের কর্মফল ভোগ করার জন্য ৮৪ লক্ষ যোনিতে ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে। জন্মগ্রহণ করা বা মৃত্যুমুখে পতিত হওয়া আত্মার ধর্ম নয়, তা হলো শরীরের ধর্ম। নিজের কর্মফল ভোগ করার জন্য আত্মাকে যে শরীর ধারণ করতে হয়, সে সেই শরীরে বদ্ধ হয়ে পড়ে, যে কারণে তাকে বদ্ধ অবস্থায় সুখ ও দুঃখ ভোগ করতে হয়। আর সেই বিষয়ে ভগবান গীতার ৪র্দশ শ্লোকটি বলেছেন, মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্য তাং তিতিক্ষস্য ভারত। এই শ্লোকে ভগবান সুখ ও দুঃখের উৎপত্তি কোথা থেকে হয় সেই বিষয়ে জানিয়েছেন। তিনি আমাদের ইন্দ্রিয়গুলিকে সুখ ও দুঃখের কারণ হিসেবে দায়ী করছেন। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, মাত্রা স্পর্শা ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের এই সংযোগের ব্যাপারটা দুটো উদাহরণ দিয়ে দেখব। শাস্ত্রের নিয়ম অনুযায়ী ভোরবেলা স্নান করা উচিত, সে শীত হোক বা গ্রীষ্ম।
কিন্তু মাঘ মাসের শীতকালে ভোরবেলা স্নান করতে গেলে যে কষ্ট অনুভূতি হয়, যিনি শাস্ত্রের নিয়ম মেনে চলেন তিনি এতে ইতস্তত বোধ করেন না। কিন্তু এ তো না হয় গেল সাধু বা ব্রহ্মচারীর কথা, যারা খুব কঠোরভাবে এই প্রকার নিয়ম পালন করে থাকেন। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে গ্রীষ্মকালে এই গরমের মধ্যেও রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা অসহ্য গরমের মধ্যে গৃহিণীরা, মাতাজিরা রান্নাবান্না করে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আহার প্রস্তুত করেন। এই প্রকার কর্ম করাও তো এক প্রকার তপস্যাই। এক্ষেত্রে অনেক প্রতিকূলতা সহ্য করতে হয়। তাই ভগবান অর্জুনকে বলছেন এই ধরনের প্রতিকূলতাকে সহ্য করতে শেখো। তান তিতিক্ষস্য ভারত, হে ভারত, এই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। আসলে ভগবান অর্জুনকে বলতে চেয়েছেন যুদ্ধ করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি ধর্ম রক্ষার্থে কোনো বন্ধু বা আত্মীয়ের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে যুদ্ধ করতেও হয়, তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। আর এভাবেই সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল সব রকম পরিস্থিতিতে যারা অবিচলিতভাবে থাকতে পারে তারাই মুক্তি লাভের অধিকারী হয়। यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समो दुःख सुखम धीरम सोऽमृतत्वाय कल्पते। হে পুরুষর্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী। তবে এবার আজকের পর্বটি শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন রইল। দ্বিতীয় অধ্যায়ের এই 15 নম্বর শ্লোকে ভগবান কি ধরনের মুক্তির কথা বলতে চেয়েছেন? আপনাদের উত্তরটা শেয়ার করে ফেলুন আমাদের সাথে। এছাড়াও যদি কোনো শ্লোক নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাও লিখে জানাতে পারেন। আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো? তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন। আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আনফানি মঙ্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন নিজের মনের যত্ন নিতে ভুলবেন না। হরে কৃষ্ণ।